তো আমি লাভলি মাই চলে আসলাম আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে। তো আমি বলবো আজকে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, অর্থাৎ সাফল্য একটা বড় সড়ো প্রতিশোধ। অনেকে ভাবে এই চাকরি করে কি হবে, অনেকে ভাবে বিজনেস করে কি হবে, ঘুরে বসে অনেক খাওয়া যাবে। চাকরি করে কি হবে, সাফল্য অর্জন করে কি হবে? যারা বলে চাকরি করে কি হবে তাদের মুখে সাফল্য কথাটা মানায় না। চাকরি করে কি হবে, যে চাকরি করে সেই জানে। হ্যাঁ, চাকরি করার পর কিছুটা হলেও স্বাধীনতা কিন্তু কমে যায়। অনেকে বলে চাকরি পাওয়ার পর স্বাধীন হব, না, স্বাধীনতা কিন্তু অনেকটা কমে যায়। একটা নির্দিষ্ট কারো আন্ডারে থাকো তুমি, টাইম মতো তার কাছে যেতে হয়, সব কিছু তার, একটা চাকরি একটা টাইম মতো করতে হয়, অর্থাৎ তার আন্ডারে থাকো, এই ক্ষেত্রে একটু কম। তো যারা বলে চাকরি পেয়ে কি হবে, চাকরি জিনিসটা কি, সাফল্য অর্জন করে কি হবে, সাফল্য যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরাই বুঝবে। আমি জাস্ট কিছু কথা বলবো। ধরো তুমি বিয়ে করছো, সাফল্য অর্জন করার আগে বাজনা আনতে পারছো না, বউকে ঠিকমতো জামা কাপড় কিনে দিতে পারছো না, সোনা গয়না। হ্যাঁ, ভাবছি তোমরা বউ ভাতে কিনে দিয়েছো, কিন্তু বিয়ের পর যে সংসার চালানোর মতো টাকা তোমার কাছে নেই, কারণ তুমি সাফল্য অর্জন করতে পারোনি। টাকাই নেই, সাফল্য অর্জন করতেই পারোনি, তাহলে কিভাবে হবে? এই যে ক্ষেত্রে যদি তোমার টাকা থাকতো, অত তুমি যদি সাফল্য অর্জন করতে, তাহলে তোমার বউ বাচ্চাকে খুব ভালো জিনিস কিনে দিতে, ভালো করে ব্যায়াম পার্টি এনে ধুমধাম করে বিয়ে করতে পারতে, তাই না? এক্ষেত্রে সাফল্যটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, তুমি কোনো দোকানে গেছো, সেই দোকানে এই জিনিসটা, এটা যদি আমার বোনকে দিতে পারতাম, বোন তাহলে ভালো পড়াশোনা করতে পারতো, বোন তাহলে ভালো পড়াশোনা করতে পারতো। কিন্তু তুমি তোমার বরকে বললে, বর এটা আমাকে একটু কিনে দাও বোনকে, তোমার শালির জন্য, কিন্তু তোমার বর বললো টাকা নেই গো। তখন তোমার মনে কি মনে হলো, ইস যদি টাকা থাকতো তাহলে কত কিছুই না হতো। তো যদি সাফল্য অর্জন করে থাকতে, তাহলে তুমি অনেক কিছুই কিনতে পারতে। সাফল্য অর্জন করা যে জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা তখনই বুঝবে যখন নিজে কোনো কিছু ইনকাম করবে না, নিজে যখন ঘুরে বেড়াবে। বাবার টাকায় অনেকে খায়, ছেলে হোক মেয়ে হোক, তারা কিন্তু টাকার মর্ম বোঝে না। সাফল্য কিভাবে অর্জন করতে হয় সেই রাস্তায় যায় না, বরঞ্চ সাফল্য থেকে কিভাবে নিচে নামা যায় সেই রাস্তায় তারা যায়। অর্থাৎ বলতে চাইছি, মানে কিছু ছেলে মেয়ের মা বাবা চাকরি করে, তাদের ব্যবহারে তার চাকরির যে হলো পরিচয়টা মা বাবার, সেটাও নিচে ডুবে যায়। তো চাকরি করলেই যে শুধু টাকা পয়সা দরকার তা না, চাকরি করলে নিজের একটা অস্তিত্ব তৈরি হয়, এটাই হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট। অস্তিত্ব তৈরি করো, জীবনে বেঁচে থাকো, সবার সাথে অবশ্যই হাসি মুখে কথা বলবে, কখনো কোনো খারাপ মন নিয়ে থাকবে না। মতো এইটুকুই, নেক্সট না একটা মোটিভেশন ভিডিও চলে আসবে। আজকে কিন্তু বেশি দূর রাখবো না, সাফল্য অর্জন করার রাস্তাগুলো আমি জাস্ট একটু বলছি।